এত বড় সূর্যরে যদি আল্লাহ চালাইতে পারে, 3.5টা আমাদেরকে কি আল্লাহ চালাইতে পারে না? শুধু আমাদের তাওয়াক্কুলের অভাব, নবীর প্রেমের অভাব। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর অশান্তির কারণ কি? গরু ছাগল পশু পাখি না মানুষ? মানুষকে লাইনে রাখতে হবে না? বলেন না, মানুষকে লাইনে রাখতে হবে না? এই যে আমাদের দেশের মধ্যে আইন আছে, আইনের মধ্যে সাজা আছে, এগুলোর কাজটা কি কখনো খেয়াল করছি? করি নাই। আসুন, মানুষকে লাইনে রাখা যায় দুই ভাবে, হয়তো প্রেমে নয়তো ভয়ে। একটু বুঝে বুঝে আবার বলছি, একটু মনোযোগ দেন। কাউকে যদি আপনি লাইনে রাখতে চান, দুইটা ভাবে লাইনে রাখতে পারবেন, হয়তো ভয়ে নয়তো প্রেমে। এবার বলেন, স্কুলে যারাই পড়ালেখা করেছি, কোন স্যারের পড়া বেশি শিখতাম? আমি শুনি না, আরো জোরে বলেন। আর কার পড়া শিখতাম না? কোন স্যার আসলে আমরা জানি এক দরজা দিয়ে স্যার ঢুকলে আরেক দরজা দিয়ে বাইরে যেতাম? মনে আসেনি? মনে আসেনি? যে স্যারটা হুজুরটা একটু বেশি আদর করে, ওমা ছাত্র যায় গাল্লা ডেসি ডেসি বই ডেসি ডেসি, আর জিবে হতার আগে এ স্যার আশা লাগবে না, ওই দূর থেকে শুনছে আইর ইদেনটা হতে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর স্যারে যদি কোনোদিন ফরা দিছে যে রি এ হালিয়ে ফরা লইম, রাতের ঘুম রাতের ঘুম চোখ বন্ধ করলেই স্যার দেখেন। মানুষকে লাইনে রাখার পদ্ধতি অনলি ফর একটা হচ্ছে হয়তো ভয়ে না হয় প্রেমে। এবার কোরআনের চমৎকার বিষয়টা দেখেন। আল্লাহ নিজের বেলায় যখন কথা বলছেন, তখন বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ব্যাপার যখন আনলেন, আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা, আমি রবকে ভয় করো, আমার বিচারকে ভয় করো, আমার সাজাকে ভয় করো, আমার হিসাব নেওয়াকে ভয় করো, আমার মিজানকে ভয় করো, আমার ফুলসিরাতকে ভয় করো, আমার জাহান্নামকে ভয় করো। এক কথায় আমি আল্লাহকে ভয় করো। কিন্তু নবীর বেলায় যখন আসলেন, তখন আল্লাহ ভয় শব্দটা বলেন নাই। আল্লাহ পাক বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আর ফাত্তাবিউনি মুহাব্বত ছাড়া হয় না। তার মানে আল্লাহ পাক বলে, বান্দারে আমাকে ভয় করে কাজ করো, আর নবী মুস্তাফাকে মুহাব্বত করে কাজ করো। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে, কি বলবেন? আমি বলবো না, আপনারা যেটা চান বলেন না রে ভাই। ভাত খাওয়ার পরে পেট ভরে গেছে, আমি তো আপনাদেরকে জোর করছি না, আপনারা স্বাধীনভাবে বলছেন, রাইট? ওকে। ভাত খাওয়ার পরে পেট ভরে গেছে, ওরে যে সুন্দর গোলাপ ফুল, আপনারাই ফিট করতেছেন, আমি না। আলহামদুলিল্লাহ জায়গায় মাশাআল্লাহ বলেন নাই, মাশাআল্লাহ জায়গায় ইন্নালিল্লাহ বলেন নাই, ঠিক আছে না? সি 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 আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ওকে ভাই, শুনছেন? বাপ সারা আল্লাহ নাকি ঈসা নবীকে দুনিয়াতে এনে দিয়েছেন। আপনি সুবহানাল্লাহ এখানে কেন বললেন? যেটা না না, যেটা আশ্চর্যকর, বিবেক ধরবে না কিভাবে ঘটেছে, সেখানেই আমরা সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করি। যেটা বিবেকের বাইরে, ব্রেনের বাইরে, কম্পিউটারের বাইরে, সায়েন্সের বাইরে, কিন্তু ঘটনা বাস্তব, সে জায়গায় আমরা বলি কি? সে জায়গায় আমরা বলি কি? আবার বলছি, মনে রাখবেন, ঘটনা বাস্তব কিন্তু কেমনে হয়েছে জানি না, সেখানে আমরা বলি কি? নবীর মেরাজের ঘটনায় এসে আল্লাহ মাশাআল্লাহ বলে নাই, বলছেন সুবহানাল্লাজি, সুবহানাল্লাজি, সুবহানাল্লাজি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাজি আসরা বিআবদিহি। কষ্ট
আছে? আমরা সবাই কার বান্দা? আর একটু আস্তে করে, এই দাবিটা কাদের? দাবিটা কাদের? কবুল যদি না হয়, মনে করেন আমি দাবি করছি আমি আল্লাহর বান্দা, আল্লাহ যদি বলে যে না তুই আর বান্দা নও, তাহলে দাবিটা কাদের? শব্দটা একটু জোরে জোরে বলতে হবে। দাবিটা কাদের? আমি শিক্ষিত ভাইদের একটু মনোযোগ চাচ্ছি। দাবিটা কাদের? আমি আল্লাহর বান্দা। আমার হুজুর বলে আমি আল্লাহর বান্দা, আমার হুজুর বলে আমি আল্লাহর বান্দা, আপনাদেরকে নাই বললাম, আমরা বলি। ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, হাফেজ সাহেব বলে আমি আল্লাহর বান্দা। জিব্রাইলে বলে যে আল্লাহ সবাই তো তোমারই নিজের বান্দা, তোমার বান্দা বলে দাবি করতেছে সবাই, তুমি কি বলো? দেখা যাক, সবাই তার আমার বান্দা হইতে হবে, আমার বান্দা তো হবে আমার বান্দার মতো। বান্দাটা যেহেতু আমার হবে, তার কোয়ালিটিও তো স্বাভাবিক। চিটাংওয়ালা বলে আমি রবের বান্দা, আর কারো নসিবে কোন সৃষ্টি যদি আল্লাহর পক্ষ থেকে বান্দার সার্টিফিকেট পেয়ে যায়, এর আর কিছুই লাগে না। আল্লাহ যদি কাউরে বলে যে এটা আমার বান্দা, আমরা সবাই দাবি করছি আমরা রবের বান্দা, এটা বাহাদুরি নয়। অগণিত বান্দাদের ভিতরে কোন একজন বান্দা বান্দিকে যদি আল্লাহ জিব্রাইলকে ডেকে বলে ও জিব্রাইল এটা আমার বান্দা, আমি ওকে ভালোবাসি, এটা বাহাদুরি। এবার সিটাংওয়ালা বলে আমরা আল্লাহর বান্দা, ঢাকাওয়ালা বলে আমরা আল্লাহর বান্দা, সবাই আল্লাহর বান্দা নিজেকে দাবি করছে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো সাড়া নাই। কিন্তু যখন মেরাজের আয়াত বর্ণনা করতে লাগলেন, আল্লাহ সেখানে নবী বলে নাই। শব্দগুলা খেয়াল করবেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। নবী এখানে বলছেন না, নবী বলছেন না, মুদ্দাসসির বলছেন না, মুজাম্মিল বলছেন না, অথচ কোরআনে আরেক জায়গায় বলছে ইয়াসিন বলে নবীকে ডাকছে, আবার অন্য জায়গায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাকছে, আবার অন্য জায়গায় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাকছে, আবার অন্য জায়গায় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। চিৎকার দিলেন সুবহানাল্লাহ। ডাকেও না, আল্লাহ পাক বলছেন আমি এক রাতে আমার বান্দাকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সবাই নিজেকে আমার বান্দা দাবি করে, আর আমি আল্লাহ আজকে আমার নবীকে বান্দা হিসেবে সার্টিফিকেট দিয়ে ঘোষণা করে দিলাম। আচ্ছা আল্লাহ তুমি এখানে নবী বললেন না, আল্লাহ আপনি এখানে নবী বললেন না কেন? কই নবী হওয়ার জন্য শরীর শর্ত নয়, নবী বললে স্বপ্নযুগও কথা চলে আসতে পারে। আবদিহির জন্য জানো শর্ত, দেহ শর্ত। সুবহানাল্লাহ বলে না, দেহ শর্ত, জানো শর্ত। বিআবদিহি দ্যাট মিন্স স্বপ্নে যুগে প্রমাণ করাই নাই, আমি আল্লাহ আমার কুদরত দিয়ে আমার নবীকে প্রমাণ করিয়েছি। তাই এটা আমাদের জন্য কি পাওয়া নয়, অনেক বড় পাওয়া নয়? আল্লাহ আমাদের নবীকে এত বড়, এই খুশিতে একবার নবীর উম্মতরা বলেন তো দেখি সুবহানাল্লাহ।